হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা মাধ্যমিক আসছে বা উচ্চ মাধ্যমিক আসছে এই ইনফরমেশানটা সবাই পেয়েছো যে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে দেখো এখন একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে অবস্থা চলছে, ওয়েস্ট বেঙ্গল বা আদার ডিস্ট্রিক্ট বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে সেই রকম পরিস্থিতি আমরা দাঁড়িয়ে গেছি। তো সেই ক্ষেত্রে যে সমস্ত বোর্ড আছে যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিলিং মানে সেকেন্ডারি এডুকেশান মানে WBSC, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশান। ঠিক আছে, এই যে বোর্ড আছে আমাদের স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড, দুটো বোর্ড হয়, CBSE বোর্ড হয়। ঠিক আছে, মেনলি আমাদের স্কুল বোর্ডের মধ্যে এই ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনাল যে বোর্ড আছে সেই বোর্ড কিন্তু তোমাদের আছে। ঠিক আছে, এবার বেসিক্যালি তোমাদের তো মাধ্যমিক শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীকে বেস্ট অফ লাক। তোমরা তোমাদের পরীক্ষা দাও এবং পরীক্ষার সাথে সাথে নিজের নেক্সট কেরিয়ার যেটা আছে সেটা কিন্তু চয়েস করতে পারবে। এবার আমি সেই কেরিয়ার সম্পর্কে বলবো যেটা তুমি আপকামিং তোমাদের 2026-এর পর তোমরা করতে পারবে। কি কি কেরিয়ার আছে, কি কি তোমাদের সংক্রান্ত সেই বিষয় নিয়ে ডিসকাস করব। আর কিছুদিন পরেই আমাদের 2026 সাল পড়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা 2025 সালকে বিদায় দিচ্ছি। তো সেই ক্ষেত্রে সকলকে আমি এখন থেকে বলছি হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, আর কালকেই তো তোমাদের কাল নয় পরশু দিন 25শে ডিসেম্বর ছিল আমাদের ক্রিসমাস ডে। ঠিক আছে, সেই ডেতে অবশ্যই তোমরা এনজয় করেছো। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে তোমরা বেসিক্যালি কেরিয়ার কি চয়েস করবে। ঠিক আছে, আমাদের একটা মোস্ট অফ যে আমরা মাধ্যমিকের পর ডিসিশান নিতে পারি না। ঠিক আছে, মাধ্যমিকের পর আমরা কি এইচএস করব, এক মিনিট, আমরা কি এইচএস করব নাকি না কোনো নর্মাল কোনো কোর্সেস করে নেবো, যেমন কম্পিউটার আছে। ঠিক আছে, আরও যেমন মেডিকেল লাইনে মাধ্যমিকের পর করা যায়। ঠিক আছে, প্যারামেডিক্যাল হয়। ঠিক আছে, আরও সমস্ত যেগুলো আছে বিষয়গুলো সেইগুলো কিন্তু করে নেবো না, আমাদের অন্য কোনো কোর্স করতে হবে যে কোর্সগুলো আমাদের ক্ষেত্রে যোগ্য, যে আমরা সহজে চাকরি পেতে পারি। ঠিক আছে, জব পেতে পারি। ঠিক আছে, বেসিক্যালি ঠিক আছে। এবং যেটা আছে সেটা হচ্ছে তোমরা মাধ্যমিকের পর তোমাদের একটা মাথায় আছে যে আমরা উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট করব, কমপ্লিট করার পর তারপর আমরা কলেজ লাইফে পা দেবো। ঠিক আছে, কলেজ লাইফে অনেক ছাত্রছাত্রীরা মাধ্যমিকের পরও কিন্তু কিছু কিছু সেক্টর আছে, সেগুলো হচ্ছে কলেজ সেক্টর বা কলেজের মধ্যেও পড়ে। ঠিক আছে, সেই মাধ্যমিকের পরও সেই কোর্সগুলো করলে কিন্তু সে কিন্তু সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এখন যে যুগটা, যে টেকনোলজি বা একটা ডেভেলপমেন্ট অফ মানে একটা প্রযুক্তির মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা কোনো টেকনিক্যাল কোর্সেস করতে পারো। ঠিক আছে, টেকনিক্যাল কোর্সেস করতে পারো। ঠিক আছে, এবং টেকনিক্যাল কোর্সেসের মধ্যে যেমন ITI আছে। ঠিক আছে, ডিপ্লোমা আছে। ঠিক আছে, এবার এই দুটো নিয়ে আমি ডিসকাস করবো স্রেফ। ঠিক আছে, টেকনিক্যাল কোর্সেস, ITI। ঠিক আছে, প্রথমে হচ্ছে ITI হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়ালে যে সমস্ত কাজকর্ম হয় সেটা একটা কারিগর তৈরি করতে এবং কারিগর বানাতে যে দক্ষ বা আনস্কিল অপারেটর বা যে শ্রমিককে দরকার হয় সেই এই ট্রেনিংয়ের মাধ্যমে দেওয়া হয়। ঠিক আছে, ITI বললাম কি, ITI বেসিক্যালি কি এর আগেও আমি বানিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, এবং যে
আইটিআইয়ের মধ্যে যে দুটো গ্রুপ থাকে, ঠিক আছে, দুটো গ্রুপ থাকে। একটা হচ্ছে এক মিনিট, আইটিআইয়ের মধ্যে দুটো গ্রুপ থাকে, একটা হচ্ছে ই গ্রুপ, আর একটা হচ্ছে এম গ্রুপ। এবার ই গ্রুপের জন্যে তোমাদের কি 1 বছরের ট্রেড হয়, আর ইএম গ্রুপের ক্ষেত্রে হচ্ছে 2 ইয়ার্সের আইটিআই কোর্সেস হয়। তার মধ্যে মোস্ট অফ ইম্পর্টেন্ট, যেমন 1 বছরের যে ট্রেডগুলো হয় সেগুলোর ক্ষেত্রে তোমাকে নর্মালি ই গ্রুপের জন্য তোমার যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে 8 পাস। তুমি যদি 8 পাস করো সেই ক্ষেত্রে ই গ্রুপ তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এম গ্রুপের ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান করলেও কিন্তু তুমি নর্মালি মাধ্যমিক, ঠিক আছে, অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এখানে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের জন্য হচ্ছে এম গ্রুপ, আর ই গ্রুপের জন্য হচ্ছে তোমাদের অলমোস্ট 1 বছরের যে ট্রেডগুলো হয়, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, কার্পেন্টার, ঠিক আছে, তারপর যে কোপা, তারপরে হচ্ছে আরও সমস্ত হয়। কিন্তু আইটিআই হচ্ছে দুটো হয়, ঠিক আছে। আইটিআই নন আইটিআই দুটো ট্রেড হয়, এই দুটো কোর্সেস বা ডিপার্টমেন্ট হয়। যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হয় কিছু কিছু সেক্টর, যেমন ইঞ্জিনিয়ারিং যে কোর্সেসগুলো যেমন 1 বছরের 2 বছরের হয়। নন ইঞ্জিনিয়ার মানে যেগুলো, যেমন বেসিক্যালি যে কোর্সেসগুলো আছে তোমরা আইটিআই যদি যে প্রসিকিউটর আছে সেই প্রসিকিউটরের মাধ্যমে দেখতে পারো, ঠিক আছে। এবার দেখো তোমাদের বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে আইটিআই দুটো বেসিক্যালি, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, ঠিক আছে। গভর্নমেন্ট আইটিআইয়ের ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি তোমার মাধ্যমিকে নাম্বারের ভিত্তি করে তোমাকে কিন্তু ভর্তি নিতে পারো। আর প্রাইভেটে তোমাকে কিন্তু দুটো হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই আর একটা হচ্ছে পিপিই মোট আইটিআই, যার মধ্যে তুমি কোটার মাধ্যমে ভর্তি হতে পারো, এবং বেসিক্যালি তুমি তোমার পয়সা দিয়ে, যদি তোমার টাকা থাকে, তোমার যদি মানি অফ কস্ট থাকে, তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বেসিক্যালি বোঝা গেল। এবার ট্রেডগুলো বলে নিই। এবার ট্রেডের পর কি এর ক্ষেত্রে চাকরির কি সুবিধা আছে বা অসুবিধা আছে সেগুলোও আমরা, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সেগুলোও বলবো, ঠিক আছে। ট্রেড 2 বছরের যে ট্রেডগুলো হয়, যেমন ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, এবং হচ্ছে তোমাদের টার্নার, ঠিক আছে, ডাক্সম্যান মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের 2 বছরের 2 ইয়ার্সের আইটিআই কোর্সেস, ঠিক আছে, বুঝতে পারলে। এবং তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি যে, এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে চাকরি, ঠিক আছে, জব হচ্ছে তুমি গভর্নমেন্টও করতে পারবে, ঠিক আছে, প্রাইভেটও করতে পারবে, ঠিক আছে, প্রাইভেটও করতে পারবে। গভর্নমেন্টের ক্ষেত্রে 80% ছাত্রছাত্রীরা পায়, আর 20% হচ্ছে প্রাইভেট পায়। কোনো ক্ষেত্রে তোমাকে বলবে কোনো 80% হচ্ছে প্রাইভেটের চাহিদা আছে,
20% হচ্ছে গভর্নমেন্টে। এখন 80% ছাত্রছাত্রীরাই গভর্নমেন্টে ঢুকছে, ঠিক আছে, আর 20% ছাত্রছাত্রীরা প্রাইভেটে ঢুকছে। কারণ হচ্ছে দেখো, জবটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের একটা শিডিউল আছে যে 60 বছর হলেই কিন্তু তাকে রিটায়ার হয়ে যেতে হবে। আর কিন্তু প্রাইভেটে সেই নিয়ম নয়, তুমি 60 বছর পরও তোমার যদি ফিজিক্যাল কন্ডিশান বা ফিজিক্যাল তোমার যদি থাকে, তুমি যে করার ক্ষমতা থাকে, তো সেই ক্ষেত্রে তুমি 60-এর পরও করতে পারবে, ঠিক আছে। এবং প্রাইভেটের ক্ষেত্রে এইটা সুবিধা। আর গভর্নমেন্টের ক্ষেত্রে সুবিধা বলতে, গভর্নমেন্টে শুধুমাত্র 60 বছর হবে, কিন্তু তোমার যে তুমি যতদিন কাজটা করবে, ধরো তুমি 18 বছর চাকরিটা পেয়েছো, তুমি 60 বছর অবধি করবে। তো সেই ক্ষেত্রে তোমার যেগুলো বাড়ির যেমন মেডিকেলের যে বিষয় আছে, মেডিকেল ফিটনেসের যে বিষয়গুলো আছে, তারপরে হচ্ছে তোমাদের ঘরের যে যাতায়াতের খরচা, সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্ট থেকে কিছু তোমাকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবং প্রাইভেটের ক্ষেত্রে সেই সেম কন্ডিশান, তোমার যাওয়া আসা যে বিষয়টা আছে, সেগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে এমনি অ্যাকচুয়ালি তোমরা সব কিছু জানো। প্রাইভেট গভর্নমেন্টের বিষয়ে আমি বলা যাবে না, সে তোমরা যদি জানো তো তোমরা বেসিক্যালি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিপ্লোমা। দাঁড়া এক মিনিট। আর একটা কথা, তুমি বিভিন্ন ধরনের এখন স্কলারশিপ, ধরো তুমি ITI খরচার জন্য HBDC, HFDC পরিবর্তনশীল, তারপর আছে স্বামী বিবেকানন্দ আছে, তারপর আরও সমস্ত যে স্কলারশিপের মাধ্যমে কিন্তু ITI কোর্স শেষ করতে পারো বা ডিপ্লোমা কোর্স শেষ করতে পারো। ডিপ্লোমাটা হচ্ছে আমরা যাকে বলা হয় পলিটেকনিক, ঠিক আছে। বাংলায় ডিপ্লোমা বলা হয় আর ইংলিশে পলিটেকনিক বলা হয়, ঠিক আছে। এই পলিটেকনিক বা ডিপ্লোমা, এটা হচ্ছে এমন একটা কোর্সেস, যে কোর্সেসের মাধ্যমে তুমি 2 থেকে 3 বছরের পর, মানে 2 বছরের কোর্সেস আছে, 3 বছরের কোর্সেস আছে, মানে দুটো এন্ট্রেন্স এক্সাম হয়, জেক্সপো এবং ভোগলেট। এবং জেক্সপো এবং ভোগলেট কিন্তু বিগত 2024-এর মধ্যে স্টেট কাউন্সিলিং বা আমাদের যে কারিগরি ভবন আছে, যে আমাদের রাজারহাট যে কারিগরি ভবন আছে, সেইখানে কিন্তু তারা কি করেছে, একটা নির্দিষ্ট শিডিউল বা রুল বার করেছে, যে সিস্টেম বার করেছে, যে জেক্সপো ভোগলেট আর পরীক্ষা হবে না। সেই পরীক্ষাটাকে কিন্তু একটা অথরিটির মাধ্যমে বা একটা পারপাসের মাধ্যমে তুলে দেওয়া হয়। কারণ হচ্ছে অনেক ছাত্রছাত্রীরা দেখবে জেক্সপো পরীক্ষা দিয়ে, ভোগলেট পরীক্ষা দিয়ে তারা ভালো একটা গভর্নমেন্ট কলেজ বা ভালো একটা র্যাঙ্ক করার পরও কিন্তু তারা ভালো কলেজ পায় না, তাকে কিন্তু প্রাইভেট কলেজে ভর্তিও দেয়। তো সেই ক্ষেত্রে একটা অথরিটি বা রুল অফ সিস্টেম যেটাকে বলে স্টেট কাউন্সিলিংয়ের, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু জেক্সপো ভোগলেটের পরীক্ষা এই বছর নয়, আগের বছর 2024-এ, মানে আগের বছর এই 2024-এ কিন্তু স্টেট কাউন্সিলিং অফিসিয়ালি আপডেট দেয় যে জেক্সপো পরীক্ষা, ভোগলেট পরীক্ষা হবে না। এবং এই ক্ষেত্রেও জিলেটের ব্যাপারটা আমি বলে নিচ্ছি, জিলেটের পরীক্ষা নাও হতে পারে। জিলেটের পরীক্ষা 2026-এ অ্যারাউন্ডলিভাবে যদি নতুন সরকার বা নতুন রাজ্যের মুখ্যমন্ত্রী আসে, তো সেই ক্ষেত্রে আমাদের জিলেটেরও পরীক্ষা উঠে যাবে বলে দিচ্ছি। জয়েন্টের যে পরীক্ষা যেটা হয় সেটাও উঠে যাবে। উঠে হলে তোমার ডিপ্লোমার যে মার্কশিট আছে বা ডিপ্লোমার যে তুমি অ্যারাউন্ডলি যে পার্সেন্টেজ পেয়েছো, সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু তুমি অ্যাডমিশান গভর্নমেন্ট কলেজে, যে কোনো কলেজে তুমি অ্যাডমিশান নিতে পারো। গভর্নমেন্টে যাদবপুর হতে পারে, জলপাইগুড়ি পলিটেকনিক, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং হতে পারে, বিহার ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পারে, আরও সমস্ত যে ইঞ্জিনিয়ারিং সেক্টর কলেজ আছে, ভালো ভালো যে গভর্নমেন্টের কলেজ আছে, সব থেকে বেস্ট হচ্ছে যাদবপুর। সেই ক্ষেত্রে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, ঠিক আছে। বাকি যারা প্রাইভেট আছে, যারা খাতা খুলে বসে আছে তোমার জন্য দীক্ষা নেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে তাদের বিষয়টা আলাদা, তারা কী করবে সেটা তাদের মালিকরা কী করবে, তাদের বিষয়টা আলাদা। আমি তাদের বিষয়টা বলতে পারবো না, প্রাইভেট কথাটা আমি উচ্চারণ করবো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এবার ডিপ্লোমার মধ্যে, ডিপ্লোমার হচ্ছে বিভিন্ন ধরনের দুটো পরীক্ষা আমি বললাম তুলে দেওয়া হয়েছে, যেটা
এখন কি হচ্ছে, এখন বর্তমানে যে তুমি মাধ্যমিকে 50%, যদি 60%ও পেয়ে যাও তো ভালো, আর অ্যাভারেজ যদি তোমার 40 বা 50% যদি থাকে তো সেই ক্ষেত্রে তুমি ডিপ্লোমা কোর্সেস যে কোনো, যেমন ডিপ্লোমা মেকানিক্যাল, ডিপ্লোমা সিভিল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা অটোমোবাইল, ডিপ্লোমা মেকাট্রনিক্স, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, আরও সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টেই তোমরা কিন্তু তোমাদের ডিপ্লোমা মেকাট্রনিক্স তোমরা করতে পারবে। কারণ হচ্ছে দেখো, ডিপ্লোমা কোর্সেস যারা করেছো, আইটিআই করার পরও তোমরা ডিপ্লোমা করতে পারবে, বা মাধ্যমিকের পরও ডিপ্লোমা করতে পারো। এবার মাধ্যমিকের পর বা আইটিআইয়ের মধ্যে তোমাদের যে তুলনামূলক যে ডিপ্লোমা কোর্সেসের বিষয়টা হচ্ছে, যারা ডিপ্লোমা করবে মানে আইটিআই করার পর তাদের ক্ষেত্রে তাদের 1 বছরের যে 3 বছরের ডিপ্লোমা কোর্সেসটা হয়, মানে 3 ইয়ার্সের কোর ডিপার্টমেন্ট, যদি কোর ব্রাঞ্চ, মানে তোমরা 3 বছরের হচ্ছে কোর ডিপ্লোমা যেটাকে বলে, সেটা 3 বছরে যারা মাধ্যমিক দিয়ে থ্রু করে বা উচ্চ মাধ্যমিক থ্রু করে, উচ্চ মাধ্যমিক যে ব্যাকগ্রাউন্ডেই থাকুক, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডে থাকুক, সে ছাত্রছাত্রীর কারণে নর্মালি কিন্তু সে মাধ্যমিকের তাকে উচ্চ মাধ্যমিক যদি সায়েন্স থাকে সে ভর্তি হতে পারবে। এবং আফটার ডিপ্লোমা করার পর কিন্তু সে কিন্তু বিভিন্ন সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে সে যেতে পারবে। তার বেসরকারিতে বা প্রাইভেট কলেজ থেকে তোমার কিন্তু ক্যাম্পাস তোমাকে দিতে পারবে, এবং গভর্নমেন্ট কলেজ থেকেও কিন্তু তোমাকে ক্যাম্পাস বা প্লেসমেন্টের মাধ্যমে তোমাকে এবার তোমাদের বলতে পারো যে গভর্নমেন্টের ক্ষেত্রে এবং ডিপ্লোমার ক্ষেত্রে আমাদের প্লেসমেন্ট কেমন দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে প্লেসমেন্ট সেরকম কিছু দেওয়া হয় না। প্রাইভেটে 80% তোমাকে কোম্পানি ঢেলে দেওয়া হয়, আর 20% হচ্ছে গভর্নমেন্টে কলেজ যেগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে প্রেফারেন্স দেওয়া হয়। ভালো কোম্পানি যেগুলো আছে সেগুলো এসে তোমাকে কিন্তু ইন্টারভিউ নিয়ে তোমার কিন্তু একটা কাট অফ বানিয়ে তোমাকে পাঠিয়ে দেওয়া হয় কোনো একটা কোম্পানিতে, ঠিক আছে। এইটাই বেসিক্যালি কনসেপ্ট, বুঝতে পারলে। এবং যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এবার হচ্ছে তোমাদের বলবে যে দাদা তাহলে আমরা কোন কোর্সটা করবো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু করতে হবে না। বেসিক্যালি তোমরা ডিপ্লোমা মেকানিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা সিভিল, আর ডিপ্লোমা অটোমোবাইল বা ডিপ্লোমা মেকাট্রনিক্স, আর ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিতে পারো ডিপার্টমেন্ট। এখন ইলেকট্রিক্যালের চাহিদা প্রচুর মার্কেটের মধ্যে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং পাস করেও কিন্তু নিজের একটা মার্কেটের মধ্যে দোকান খুলে যদি সব খুলে বসে থাকতে পারো, তো সেই ক্ষেত্রে তোমার মানিটা আসবে, টাকাটা আসবে, ঠিক আছে। এবার বুঝতে গেল। তো ইঞ্জিনিয়ারিং পাস করে কেউ যেন এখন কেউ বসে নেই, সবাই বেসিক্যালি কিছু না কিছু করছে। 1 মিনিট। বুঝতে পারলে। তাহলে আমি বলবো যে তোমরা তোমাদের বিভিন্ন যে স্কলারশিপ দেওয়া হচ্ছে সেই স্কলারশিপের মাধ্যমে তোমাদের ধরো খুবই ফাইন্যান্সিয়াল কন্ডিশান বা ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, টাকা নেই, বাড়ির কাছে পড়ার নেই, বাবা কি ফার্মার, চাষি, তো সেই ক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হচ্ছে, সেই কোর্সেসগুলো করতে পারো। এবার ডিপ্লোমা করার পর তোমরা কিন্তু বিভিন্ন নর্মালি তোমরা যদি ডিপ্লোমা করার পর কিন্তু তোমরা বিটেক করতে পারবে, ঠিক আছে, ব্যাচেলর অফ টেকনোলজি, মানে তোমরা এটাই স্কুল লেভেলিংয়ের মধ্যে পড়লে, ঠিক আছে। যেমন মাধ্যমিক 1 মিনিট, আমার চার্জ শেষ হচ্ছে, আমি পরে তোমাদের আরও আপডেট দেবো, ঠিক আছে। আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো আমি চার্জে লাগালে কিন্তু তোমাদের পুরো সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারবো না। তো জবের যে কন্ডিশানটা সেটা বলে নিচ্ছি, সেটা হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে খুবই ভালো প্রেফারেন্স আছে ডিপ্লোমা করার পর, আর প্রাইভেটের ক্ষেত্রেও প্রেফারেন্স আছে, কিন্তু চাকরিটা পাওয়াটা হচ্ছে তোমার দায়িত্ব। চাকরি কোথা থেকে পাবে, কী করে পাবে, সেটা হচ্ছে তোমার দায়িত্ব, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।